এর আগের এপিসোডে নিজেদের গাড়িতে ডুয়ার্সের গৈরিবাসে পৌঁছে যাওয়ার গল্প এবং মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। আজকে থাকছে এই এপিসোডে গৈরিবাসের পরবর্তী অংশের ভিডিও। রাস্তায় আসার পথে যে এত ঝর্ণা দেখেছি, পুরো মুগ্ধ হয়ে গেছি। আর এই দেখো আমরা এখন আমাদের দেখিয়ে দিই, দাঁড়াও এই জায়গা, অসাধারণ অনবদ্য জায়গা। এই দেখো, এটা হচ্ছে নদীর জল, এইদিকে যাচ্ছে। আমরা এই দিক দিয়ে এলাম, এই যে এই রাস্তাটা দিয়ে এলাম, আর এসে এই রাস্তার বরাবরই যাচ্ছে এই জলঢাকা নদীটা। অসাধারণ অনবদ্য, দেখো এই দেখো আওয়াজ, নদীর যে আওয়াজ। ফটোশ্যুট সব জায়গাতে, তোমরা যদি আসো এই রাস্তায়, তোমাদের ফটো তুলতে তুলতে মেমোরি কার্ড শেষ হয়ে যাবে। এত সুন্দর ডুয়ার্সের, শুধু ডুয়ার্স নয়, ডুয়ার্সের সঙ্গে লাগোয়া যে পাহাড়, সে পাহাড় ঝালং বিন্দু, এত সৌন্দর্য, এত শোভা তার। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে দাঁড়াতে ইচ্ছা করছে। আমাদের অলরেডি বেলা বাজে 1:30, আমরা এখনও বিন্দু পৌঁছতে পারিনি। কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা খাচ্ছি, দেখছি, হ্যাঁ, এই ভিউগুলো আস্তে আস্তে দেখতে দেখতে যাচ্ছি বলে সময় লাগছে। তোমরা দেখো, অনবদ্য জায়গা, অনবদ্য। ওয়েলকাম টু বিন্দু। বিন্দুতে আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে তার চারিদিকের দৃশ্য। ওই দিকটা ভুটান, একদম ভুটান ওগুলো। আর তার সঙ্গে সঙ্গে এখন জলস্তর বেড়েছে, যার জন্য আমাদের এখান থেকে সচেতন করে দিল যে বেশি দূর যেন না যাওয়া হয়। যাই হোক, প্রচণ্ড পরিমাণে ব্যারেজটা দেখতেই পাচ্ছ। আমি কতটা দেখাতে পারছি জানি না, ব্যারেজের কতটা জল আছে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে, জলের ফোর্স কতটা। এখানে মানে হাইড্রোলিক প্রজেক্ট যেটাকে বলা হয়, সে প্রজেক্ট এখানে চলে। এটা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের একটা মানে বোর্ড দেওয়ার আছে, তাই জন্যই বুঝতে পারলাম আর কি যে এটাতে। আর এই হচ্ছে জলঢাকা নদী, এইখান থেকে আসছে। এই জলঢাকা নদী পাশ দিয়ে আমরা এলাম এবং এই পাশ দিয়ে এবার ফিরবো। এই জলঢাকা নদীরই ভিউ। আর এখান থেকে বেশ কিছু দোকানও রয়েছে, আমরা দেখিয়ে দিই তোমায়। এই দেখো, জলের প্রচণ্ড পরিমাণে ইয়ে আছে। এখানে বেশ কিছু হোমস্টে আছে বিন্দু ঝালংয়ের কাছে, হোমস্টেতে থাকাও যায়। এটা হচ্ছে তার ভিউ, গর্জন এবং জলের যে একটা এই যে ফোর্সে আসা, এটাও দেখতে অন্যরকম। আর এই হচ্ছে এখানে কিছু দোকান আছে যেগুলো তোমরা কেনাকাটা করলে চাই। আর এখানে দোকান রয়েছে বেশ কিছু, যদি কেউ কেনাকাটা করতে চাই করতেই। এই আমরা এই দিক দিয়ে এলাম। এই যে বড় গাছটার এখানে, এইটা হচ্ছে অ্যাপেল স্টোর। আর এইখানে নিচে নেমেই এইটা হচ্ছে অ্যাপেল স্টোর। এখানে এই অ্যাপেল স্টোনের এই নাম, এই একটা ভিজিটিং স্পট আর কি। এই যে এখানে ঝর্ণাটা রয়েছে, আর এই যে রেস্টুরেন্ট, এই ঝর্ণাটা নাম। আর এই যে রেস্টুরেন্ট। আমরা এই রাস্তা দিয়ে এলাম, ঠিক এই রাস্তা দিয়ে এসে এই যে এখানে গাড়ি পার্ক করেছি এই পেছন দিকটায়। আর এই হচ্ছে ঝালংখোলা নদী। ঝালংখোলা নদী হচ্ছে ঝালংয়ে। এইখানে তোমরা যারা আসবে অবশ্যই একটু বসে যেও। এইখানে যেমন এই যে বসার জায়গা আছে। তো যাই হোক, সেই চিকেন মোমো যেখানে খেয়েছিলাম, আর ওখানেই চিকেন ভাত আমরা নিলাম। চিকেন ভাত এখানে নিচে হচ্ছে 3 পিস করে চিকেন, আর তার সঙ্গে সবজি, আলু ভাজা, এই দিয়ে হচ্ছে 150 টাকা করে প্লেট, মানে মিল সিস্টেম। আর এই হচ্ছে সেই, খেতে অত্যন্ত সুস্বাদু। আর তার সঙ্গে দিয়েছে মিষ্টি, যারা 2টো মিষ্টি দিয়ে দিয়েছে। মিষ্টি খেতে খুব ভালোবাসে, সেই জন্য, হ্যাঁ ভালোবাসে খুব, 2টো মিষ্টি দিয়ে দিয়েছে। আর এই মিষ্টিটা কম্পালসারি এখানে থাকছেই এই চিকেন ভাতের থালির সাথে, মিলের সাথে। The next day. গুড মর্নিং ফ্রম ধূপঝড়া। আমরা এখন ধূপঝড়া এলিফ্যান্ট ক্যাম্প যেটা রয়েছে সেইখানে আমরা উপস্থিত হয়েছি। সকাল সকাল, এখন ঘড়ির কাঁটায় ঠিক বাজে 5:45, আর আমরা উপস্থিত হয়েছি ধূপঝড়া এলিফ্যান্ট ক্যাম্পে। কারণ হচ্ছে, এত সকাল সকাল আসার কারণ হচ্ছে যে আমরা এলিফ্যান্ট সাফারি আগে থেকে বুক করেছিলাম
অনলাইনেই বুক হয়, অনলাইনে বুক করে আসতে হবে এটাতে। তো আমরা রেডি, 6:30টার স্লটে আমাদের বুকিং রয়েছে। আর ঠিক আমার এই পেছনের রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, এই রাস্তাটা দিয়ে আমরা জাস্ট এলাম। আমাদের খানিকটা দূরেই, 3 কিলোমিটারের মধ্যেই আমাদের হচ্ছে কনক রেসিডেন্সি, যেখানে হোমস্টেতে আমরা আছি। আর এসে আমরা এই রাস্তা দিয়ে এসে, এই দেখো এটা হচ্ছে ধূপঝড়া এলিফ্যান্ট সাফারির যেখান থেকে শুরু হয় সেই জায়গাটা। আমি এই গেটের ঠিক মুখে দাঁড়িয়ে আছি। এখনও পর্যন্ত আমরা কাউকে দেখিনি অফিসে রিপোর্ট করার জন্য। আর বাকিটা তোমরা দেখো। এই হচ্ছে ঢোকার মুহূর্তটা, এইটা। যেমনটা বললাম, ওইখান দিয়ে আমরা এসছি, ঠিক এই রাস্তাটা দিয়ে এসে এইখান দিয়ে আমরা গাড়িটা রেখেছি পার্ক করে। আর এইখান দিয়ে এসছি, এই দেখো তোমাদের দেখাই, এই যে হাতি, হাতি সাফারি করার জন্য এখানে রাখা রয়েছে। এরাই সম্ভবত, আমি জানি না, এই যে এখানে রয়েছে, এদের মধ্যেই হয়তো যারা আছে তারাই আমাদের হাতির, মানে ওদের পিঠে করে নিয়ে যাবে। এটা যত সময় এগোবে তত বুঝতে পারবো, তো ওদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে জঙ্গলের একদম কোর এরিয়া, এর ভেতরে এমনি প্রবেশ নিষেধ। হাতির পিঠে করে ওই বন দপ্তরের কর্মীদের সঙ্গেই একমাত্র নিয়ে যাওয়া দরকার হবে আর কি। আর এই হচ্ছে এখানে ধূপঝড়া যে আমাদের এলিফ্যান্ট ক্যাম্প, সেই এলিফ্যান্ট ক্যাম্পে যে গাছবাড়ি, এটাকে বলা হয় গাছবাড়ি। গাছবাড়িটা দেখাতে পারছি কিনা জানি না, তবে বুঝতে পারছো এই যে গাছের মধ্যে এটা গাছবাড়ি। আর এই কটেজগুলোতে থাকার ব্যবস্থা আছে। বন দপ্তরের যে সাইট রয়েছে WBFDC, সেখান থেকে বুক করে আসতে হবে। আর এটাও সম্ভবত একটা থাকারই জায়গা বা অফিস কিছু একটা হবে। এখন হাতি সাফারি স্টার্ট করলাম। পেছনের হাতিটাতে পম্পি আর রিম্পা, আমি আর রিদ্ধি, আর একটা হাতিতে এই যে মাহুদ ভাই, রহিম ভাই চালাচ্ছে। মাই নামটা জেনি হাতি। ও জেনি, হাতির নাম জেনি। আর পেছনেরটা মাধুরী। মাধুরী, পেছনেরটা মাধুরী, আর এটা হচ্ছে জেনি। মাধুরীতে উঠেছে ওই দুজন, আর আমরা এটাতে উঠেছি। এই জঙ্গল, এই এই আমরা এখন এই যে জঙ্গলের মধ্যে এই নদী পার হবে, হাতিও নদী পার হবে, আমরাও নদীতে পার হব। আস্তে আস্তে নামছে এই যে মূর্তি নদী, ওইদিকে একটা গন্ডার দেখা গেছে। এই হচ্ছে মূর্তি। দারুণ 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 এক্সপিরিয়েন্স। ও জল খাচ্ছে, জল খাচ্ছে। দাদা জল খাবে না, ওরা এতক্ষণ হেঁটে এলো। ওই যে ছোটটা আসবে, কুচকুটা আসছে, ও জল খাচ্ছে। ওরা এখন হাতি এখন জল খাচ্ছে, জল তেষ্টা পেয়েছে তো, অনেকক্ষণ ধরে এসছে সেই জন্য। এই যে হাতি, এই যে এইবার আমরা আবার এগোবো। মেঘলা ওয়েদার, খুব মেঘলা রয়েছে, বেশ মেঘ আছে কিন্তু বৃষ্টি নেই, অসুবিধা নেই। ওয়েদারটা খুব সুন্দর, মানে অন্যরকম হয়ে রয়েছে।
মানে অনেক সময় নীল আকাশই সবসময় ভালো লাগে, এরমটা তো নয়। অনেক সময় যে মেঘ, তার সঙ্গে এই যে দূরে দেখা যাচ্ছে মেঘগুলো উড়ে যাচ্ছে, এই যে তার মধ্যে দিয়ে ঘন জঙ্গল, হ্যাঁ, জঙ্গলের কোর এরিয়া, সেইখানে আমরা চলে এসেছি। এটা অবশ্যই অনলাইনে বুক করতে হবে এবং বুক করে অবশ্যই এই যে বুকিংয়ের যে প্রিন্ট আউট সেটা অবশ্যই করে নেবেন। তার সঙ্গে সঙ্গে আধার কার্ড বা যে কোনো একটা আইডি প্রুফের জেরক্স কিন্তু সাথে রাখবেন। আর যে টাইমে এটা সাধারণত আপনার শিডিউলে পড়বে, তোমাদের শিডিউলে পড়বে, সেই শিডিউলে কিন্তু তার ঠিক 45 মিনিট অন্তত পক্ষে আগে, 45 মিনিট থেকে আধ ঘন্টা আগে কিন্তু এসে পৌঁছে যেতে হবে। আর এই যে নদী, মূর্তি নদী, এখন এই মুহূর্তে জল বেশ ভালোই রয়েছে। এর আগেও আমরা দেখে এসেছি মূর্তি নদীর রূপ, প্রচণ্ড পরিমাণে খরস্রোতা এবং প্রচুর পরিমাণে জল। যেহেতু এখনও সম্পূর্ণ বর্ষা শেষ হয়নি, বৃষ্টি এখনও হচ্ছে, তার ফলে এখানে কিন্তু জলটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তবুও হাতি যেহেতু, এই দেখো হাতি করে ওই দিক থেকে আমরা এপাশে এলাম বন্যপ্রাণ দেখবো বলে। তা আমরা প্রথমে শিপটাতে এসেছি, ওই যে ওইখানে হরিণ আছে, দেখা যাবে ওই যে ময়ূর, ওই যে ময়ূর, হ্যাঁ হ্যাঁ, ওই পাশে একটা হরিণ দেখতে পেয়েছি। হ্যাঁ দেখেছি। হ্যাঁ, পালাই যাবে, কাছে গেলে পালিয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে থাকেন, ঠিক ঘুরবে। যাওয়া না যাবে, কোনো অসুবিধা নেই। গন্ডারতে পালা যাবে, তখন ছবি নিতে পারবেন আপনারা। ওই পাড়ে, নদীর ওই ধারে, ডান ধারে, হ্যাঁ, রাইট সাইডে অনেক কটা হরিণ দেখা যাচ্ছে। ফলে কি, এখান থেকে জানি না ক্যামেরায় আসছে কতটা, প্রচণ্ড কষ্ট করে হাতির উপর থেকে ক্যামেরা করতে হচ্ছে। বাট ওই যে একটা ওয়াচ টাওয়ার, ওটা পরিত্যক্ত একটা ওয়াচ টাওয়ার। আর আমরা চলেছি এই পথে আবার, মানে আমরা ওই দিক দিয়ে ঘুরে এলাম, এসে এইখান দিয়ে আবার আস্তে আস্তে 1 ঘন্টা সাফারি করার পর তারপরে এসে পৌঁছালাম। ওই যে যেখান থেকে উঠেছিলাম ঠিক ওইভাবেই ওইখান থেকেই নামতে হবে, ঠিক আছে। এই যে আমাদের আগে রিমপাড়া আছে, রিমপাড়া নামবে, তারপরে আমরা নামবো, মানে এক একটা হাতিতে 2 জন করে। এই যে, আর এই যে এই অফিস, এইখানে এসেই সমস্ত কাগজপত্র দেখাতে হবে। এই যে পথে যেতে যেতে আবারও দাঁড়িয়ে পড়লাম, দেখো কি সুন্দর, অসাধারণভাবে চা তুলছে। আর এই যে চা সব ব্যাগে করে রাখছে, এই যে একটু পরেই গাড়ি আসবে আর এই চাগুলো সব নিয়ে চলে যাবে গাড়ি করে। অসাধারণ দৃশ্য দেখো, সব লাইন দিয়ে রাখা আছে। আর এই যে গাড়ি দাঁড় করি একটু ক্লিপিং নিয়ে নিলাম। ফাইনালি আমরা লাল ঝামেলা বস্তিতে এসে উপস্থিত হয়েছি। এটাই আজকের দিনে আমাদের ডেস্টিনেশন ছিল। তো মূর্তি থেকে আমরা সরাসরি লাল ঝামেলা বস্তিতে এসেছি। আমাদের ওই হোমস্টের যে মালিক আছেন উনিই বললেন, তাপসদা, যে এরকম একটা দেখার জায়গা রয়েছে লাল ঝামেলা বস্তি বলে, যেখান থেকে ভুটান বর্ডার বা ভুটানের সমস্ত দেখা যায়। তো ওই দিকটা ভুটান, আমি তোমাদের দেখাচ্ছি। পেছন দিক দিয়ে আমরা এলাম, এই যে আমাদের ঠিক এই গাড়ির এই দিকটা, এই যে আঙুল দিয়ে দেখাচ্ছি, এই ঠিক এইখান দিয়ে রাস্তা দিয়ে এলাম, এসে ওইখানে আমরা গাড়ি পার্ক করেছি। আর আমার ঠিক পেছনে তোমাদের দেখিয়ে দেবো, এই যে আমার পেছন দিকটা, এই যে এই পুরো এই যে দিকটা রয়েছে, এইটা হচ্ছে নদী। এটা সম্ভবত রয়েছে, পরে ডায়না ব্রিজ বলে একটা ব্রিজ আছে এর ওপরেই, এবং ফাইনালি এটা গিয়ে হচ্ছে জলঢাকা নদীতে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর এইখান থেকে এই পুরো যে অংশটা দেখা যাচ্ছে, আমরা ওদিকে যেতে পারবো না, পারমিশন থাকলে বা থাকলে যাওয়া যেতে পারে। ওই ব্রিজটার পুরো পরেরটাই, পুরো ওই দিকটা যেটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে ভুটান। আমরা দাঁড়িয়ে রয়েছি একদম ভারতবর্ষে, মানে ইন্ডিয়াতে, পশ্চিমবঙ্গে। তো আমরা চালসাতে এসে এইখানে একটা রেস্টুরেন্টে আমরা খাচ্ছি, যদিও মোটামুটি ভালো দেখে, মানে বাইরে থেকে দেখতে ভালো লাগছে। এই যে আয়ুষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চালসা, জলপাইগুড়ি। চলো তোমাদের ভেতরে নিয়ে যাই, গিয়ে আমরা কি অর্ডার করেছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি।
এই যে সাইড ডিশে চিকেন আর একটা থালি। থালির প্রাইস কত? 120। আর চিকেন হচ্ছে হাফ, 3 পিস করে থাকে। 3 পিস চিকেন 110, 110 মানে 110 টাকা। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। সবাই আমরা নিয়ে নিয়েছি। আমরা এখন মূর্তি নদীর ধারে, এইখানটাতে যে গাড়ি রাখার জায়গা পার্কিং, আমরা এইখানটাতে এই দিক দিয়ে এলাম, পার্কিংটা করলাম। পার্কিংটা করে ঠিক এইখানে হেঁটে আসা যায়। এখান দিয়ে হেঁটে এসে বা সামনে এখানে বসারও জায়গা রয়েছে, বেশ কিছু দোকানপাটও রয়েছে। আর নিচেটা পুরোটা হচ্ছে এই যে খরস্রোতা, এখন এই মুহূর্তে খরস্রোতা মূর্তি নদী। আর মূর্তি নদীর ঠিক ওপাশেই রয়েছে হচ্ছে গরুমারা অভয়ারণ্যের রেঞ্জ ধরে। এটা ওই পুরোটাই হচ্ছে গরুমারা অভয়ারণ্য, যার মধ্যে বাফার এরিয়া, কোর এরিয়া সমস্ত কিছু রয়েছে। এবং শুধু তাই নয়, ডান দিক বাঁ দিক এই মূর্তি নদীর পাড়ে এই মুহূর্তে ডান দিক আর বাঁ দিক এটা পুরোটাই হচ্ছে যে আমাদের গরুমারা ন্যাশনাল পার্ক। The next day. যেমন এই বিল্ডিংগুলো রয়েছে তার ঠিক উল্টো দিকে এইখানে একদম গরুমারা ফরেস্টের একটু অংশ এখান দিয়ে আছে, মানে এই মূর্তি নদীর সামনে, তারপরে হচ্ছে এইটা। আর এদিকেও গরুমারা অভয়ারণ্যটা পুরোটা জুড়ে, মানে এই মূর্তির ধার বরাবর। আমরা এখানে সাফারি করেছি। আজকে একটু যাওয়ার ইচ্ছা আছে বিভিন্ন দিকে, মানে দেখি পাহাড়ে কোন জায়গাটা ভালো লাগে। পাহাড়ে তো সব জায়গায় খুবই সুন্দর জায়গা, এইটা হচ্ছে অ্যাম্বিয়েন্স। মুশকিল হচ্ছে যে আমরা আসার পর থেকে হাতি দেখিনি, কিন্তু এখানকার যে মালিক তাপসদা, তিনি কিন্তু বলেছেন যে এখানে মাঝে মাঝে এই ধান খেতে রাত্রিবেলার দিকে হাতি আসে। হাতির পায়ের ছাপ দেখেছি এইখানটাতে, বাট হাতি দেখিনি। এইটা হচ্ছে কিচেন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঘরগুলো খুবই সুন্দর, রিজনেবল প্রাইসে। এটা হচ্ছে কনক রেসিডেন্সি। এটা একদম যে ওই বাতাবাড়ি রয়েছে, বাতাবাড়ি থেকে বাঁ দিকে ঢুকে আসলেই মূর্তির রাস্তায় আসলে খানিকক্ষণ পরে এসে ডান দিকে আবার ঘুরে আবার বাঁ দিকে এসে ভেতরে, গ্রামের ভেতরে গ্রাম্য পরিবেশে যেরকম হয় আর কি হোমস্টে হওয়া দরকার, ঠিক সেরকম। এখানে প্লে এরিয়া রয়েছে। তো আজকে আমরা আবার স্টার্ট করছি। যাবার পথে, ঠিক গরুবাথান যাবার পথে আর কি সোমবাড়ি বাজার বলে একটা জায়গা রয়েছে, সেখানে আমরা সকালবেলা ব্রেকফাস্ট সারছি আর কি। আমরা হোটেল থেকে ইচ্ছা করেই খাইনি, কারণ হচ্ছে আমি আজকে ভেবেছি যে মোমো দিয়ে স্টার্ট করবো। তো মোমো খাওয়ার জন্য এখানে বসেছি। এই দেখো মোমো চলে এসছে অলরেডি, খাওয়া শুরু করে দিয়েছে সবাই। আমরা একটু খেয়ে নিই। এই স্যুপ দিয়েছে 6 পিস, এখানে যথেষ্ট রিজনেবল প্রাইসে 6 পিস 40 টাকা চিকেন মোমো, তাই তো রিম্পা? চলো খেয়ে নিয়ে রাস্তা দিয়ে শুরু করছি। গরুবাথান পিকনিক স্পটে এখন যাব, এটা খাওয়া দাওয়া করব। The next day. আমরা মোমো টোমো খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো এখানে ব্যারেন্টি এসছে, আমাদেরকে চেনে দেখেছে এর আগে ভিডিওতে, সেই জন্য তো তার সঙ্গে দেখা হলো। তিনি নিজে থেকেই বললেন, ভালো লাগলো বেশ। মোমোটাও খুব সুন্দর ছিল, ওনার ব্যবহারটাও খুবই সুন্দর। এইখানেই কাছে বাড়ি, ম্যাল জংশনে, তাই তো মাল বাজারে হচ্ছে নিজের বাপের বাড়ি। হ্যাঁ, তো সেই জন্য একটু দেখিয়ে দিলাম। আর চলো আমরা এখন এবার গরুবাথান পিকনিক স্পটে গিয়ে আবার দেখা হচ্ছে না। এই হচ্ছে চেল নদী। আমরা এলাম এদিক দিয়ে, গরুবাথানের পরে সোমবাজার বলে একটা জায়গা পড়বে, তার ঠিক পেট্রোল পাম্পের পরে বাঁ দিক দিয়ে পিকনিক স্পট। গরুবাথান পিকনিক স্পট বললেই যে কেউ দেখিয়ে দেবে। তার একটু হালকা নিচে আসলেই হচ্ছে চেল নদী। এই চেল নদীর ধারে আমরা এখন রয়েছি। অনবদ্য জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ। এইটা সম্ভবত এই দিকটা হচ্ছে লাভা রিসর্ট বা এই ধরনের জায়গাগুলো। এই দিকটা এই রাস্তা দিয়ে নামতে হয়, সুন্দর পাহাড়, আর তার মাঝে হচ্ছে উপত্যকা। এটা হচ্ছে আপার ফাগু, যাচ্ছি আমরা। এটা ওই 2 কিলোমিটার ওই রাস্তাতেই, লাভার রাস্তাতে এসে আবার একটা বাঁ দিকে একটু জিজ্ঞেস করে নিতে হবে। এখানে লেখাও রয়েছে আপার ফাগু, পোস্ট অফিস আপার ফাগু বলে লেখা রয়েছে একটা সাইনবোর্ডে, সেইখান থেকে নিয়ে আমি রিম্পাকে বলবো ডান দিকটা, মানে রাইট সাইডটা দিয়ে একটু রাইট সাইডটা একটু দেখিয়ে দিতে। হ্যাঁ, এই যে আমরা এখন চললাম আপার ফাগু। দেখো
কি সুন্দর। আমরা চেল নদীটা ওইখানে ছিলাম, যেখানে গরুবাথানে পিকনিক স্পটে, এটা আরো সুন্দর। ওইটাই নদী থেকে এসে উপরে এই যে ব্রিজ, পিকনিক স্পট। আমরা চলে এসেছি এখন এই যে আপার ফাগু চেলখোলা পিকনিক স্পট। এই জায়গাটাকে বলে হচ্ছে আপার ফাগু পিকনিক স্পট। পিকনিক এখানে করার শীতকালে খুব পিকনিকের হয় এই জায়গাটা, আর এখানে এই চেল নদীর পাশে। চালসা দিয়ে এদিক থেকে এলাম, ঠিক এই রাস্তা দিয়ে চালসা থেকে। আর তার সঙ্গে সঙ্গে আসার পরেই এই যে মহাকাল মন্দির, দেখো অনেকেই দেখিয়েছে, তোমরা জানো, ইউটিউবে প্রচুর দেখেছো, তবুও মহাকাল মন্দির